গত একজন ব্যক্তির লাশ পড়ে আছে সিলেটের 5টি যে মাজার একসাথে অবস্থিত সেই 5 মাজারে বসে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে এসেছে। যেহেতু অজ্ঞাত ব্যক্তি, কারো পরিচয় এই মুহূর্তে শনাক্ত করা যাচ্ছে না, তবে যতটুকু সম্ভব আমরা প্রাইম সিটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সেই সাথে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা যিনি আসলে এখানে পড়ে আছেন, যিনি মারা গেছেন আনুমানিক দুপুর 12টার দিকে একজন দেখতে পান যে উনি পড়ে আছেন। সেই অবস্থায় আমরা দেখতে পাই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঘটনাটি ঘটেছে সেটা আসলে ব্যক্তিকে। আর আসলে আমরা একটু দেখাই, যেহেতু অনেক মানুষ ইতিমধ্যে জমা হয়ে গেছে, সো একটু ভিড় ঠেলিয়ে যেতে হচ্ছে। আপনাদেরকে দেখাই, কেউ আরও যদি কোনো পরিচিত ব্যক্তি থেকে থাকেন তাহলে আমাদেরকে ইনফরমেশন দিন। আমরা আপনাদেরকে চেষ্টা করবো। এই দেখতে পাচ্ছেন 5টি মাজার, সিলেটের বন্ধুবাজারে অবস্থিত যে 5টি মাজার, সেই 5টি মাজারের পাশেই একজন ব্যক্তি অজ্ঞাত, যার পরিচয় ইতিমধ্যে আমরা শনাক্ত করতে পারিনি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনাক্ত করতে পারেনি। যতটুকু সম্ভব তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অসংখ্য মানুষ যেহেতু ভিড় জমিয়েছেন, তাই ভালোভাবে দেখাতে একটু অসুবিধা হচ্ছে, তবে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা দেখাই, যেহেতু উৎসুক জনতার ভিড় একটু বেশি ঘটছে। না, আমি তো এই মুহূর্তে আসলাম। আসলে আপনি একটু জানার চেষ্টা করবো এখানে যারা আছেন, আসলে এখানে কেউ কি আছেন যে দেখছেন আগে? আমরা একটু দেখাই। তো অনেকটা দেখাই আপনাদেরকে। একটা কথা বলার চেষ্টা করবো, যারা এখানে আছেন আশপাশে দোকানদার, যাদের সাথে কথা বলার চেষ্টা করবো কেউ কি দেখছেন কিনা। আপনারা আসলেন, আপনাদের কি পরিচিত কেউ নেই? আমরা নেটে শুনছি এখন। নেটওয়ার্কে আইছো? জি জি। কোন জায়গা থেকে আইছো? আমরা জল্লারপাড়। জল্লারপাড় থেকে আইছো? জি। ইন মানুষের চিনছেন নি? আমরা চিনছি না তো এখনো। চিনছেন না? না। আপনি চিনেন নি? আপনি দেখা পাইছো? হ্যাঁ? দেখা পাইছো? ও, যদি দেখতাম তাহলে তো চেনা যাইতো। মুখ দেখাই না নি? না, মুখ দেখছি না তখন। দেখাইছো না? না। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভাই, আচ্ছা ওকে, আমরা একটু দেখাই, যেহেতু প্রচুর মানুষ জমা রয়েছে। আমরা অনেকেই আসলে রিকোয়েস্ট করতেছেন মুখ দেখানোর জন্য। আমরা সব কিছু দেখাবো। ভাই, একটু জানেননি কখন আসলে? আমি তো ওইখানে গাড়ি খাড়া করিয়া দেখছি, বুঝছেন, শুনে আইলাম দেখবার লাই, জানি না। অনুমানিক একটা মারা গেছে, একটা মারা গেছে, একটা 12:30 কোন একটা সময় মারা গেছে। স্বাভাবিক মাদার জিয়ারত মাদার জিয়ারত আইছেন। মাদার জিয়ারত আইছেন। চিনেননি আপনি? চিনি না, ওনা চিনছি না, চিনিও না, এবং ও পাশ মানুষ মারা গেছে। বয়স কত হইব? বয়স 50-55 হইব অনুমানিক। গাড়ি উড়ে আছেন? আমি তো দেখি গাড়ি আছে। গাড়ি আছে। জি। চেহারা কি লাগবে? চেহারা বর্ষা আছে, কাপড় কি কিন্তু আছে? একটা গেঞ্জি আছে আর ট্রাউজার। আমরা আসলে দেখানোর চেষ্টা করবো। আমরা একটু দেখাই আসলে, যেহেতু ওনাদের শনাক্ত করার প্রচেষ্টা চলতেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করে যাচ্ছে যাতে পরিচয় শনাক্ত করা যায়, সেই অবস্থায় আছে। একটু আমাকে সুযোগ দিবেন, যারা একটু মিডিয়া না হলে একটু সুযোগ দিবেন, যেহেতু ওনার পরনের যে কাপড়গুলো ছিল সেগুলা নোট ডাউন করা হচ্ছে, সিম্পল আলামত করা হচ্ছে। বয়স্ক মানুষ, 50-60 বছর বয়স তো হবেই অবশ্যই। মাজারের পাশে যিনি পড়ে রয়েছেন, আমরা যদি বলে থাকি এই যে মাজার, বন্ধুবাজারে আপনারা সবাই চিনে থাকেন, এই যে মাজার, এই মাজারেতে যতটুকু সম্ভব আমরা ধারণা করতেছি অসমর্থিত সূত্র থেকে হয়তো তিনি মাজার জিয়ারতে এসেছিলেন, পরবর্তীতে হয়তো মারা গেছেন। স্বাভাবিক মৃত্যুই হয়তো হতে পারে। নাশকতার আশঙ্কা আছে কিনা সেটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখবে। যতটুকু জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে তদন্ত করতে যাচ্ছে। তবে এমন কোনো ব্যক্তি যদি হয়ে থাকে যার আপনারা পরিচিত, আপনার কেউ হারিয়ে গেছেন বা পাচ্ছেন না বা এরকম অবস্থা, তাহলে আপনাদেরকে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা প্রাইম সিলেটের মাধ্যমে আপনাদেরকে জানাতে চেষ্টা করতেছি, যেহেতু আপনাদের একটা মানবিক দায়িত্বের মধ্যে পড়ে যায় যে
আসলে যেহেতু ব্যক্তিটি অজ্ঞাত হওয়া যাচ্ছে না, প্রায় 1টার দিকে এই ঘটনাটি ঘটে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনীর সদস্যরা তাদের আসলে বয়স্ক মানুষ ওনার মুখে দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারার মানুষ। আসলে এরকম কেউ হয় থাকে, যেহেতু আমরা পরিচয় পাইনি, পরিচয় না পাওয়ার কারণে আপনাদেরকে জানাতে পারছি না। আসলে পুরুষ, উনি হচ্ছেন পুরুষ, উনি কি জানতে চাচ্ছি পুরুষ না মহিলা। আমরা বলে থাকি উনি হচ্ছেন পুরুষ। একটু দূর থেকে দেখাই আসলে, যেহেতু ওনার আত্মীয় স্বজনরা আসবেন হয়তো, এরকম ঘটনা আমরা যতটুকু জানি। সবাই কাছে অনুরোধ রইল, আপনারা এরকম কেউ যিনি হারিয়ে থাকেন বা খুঁজে পাচ্ছেন না, আর যিনি নিয়মিত মাজার জিয়াদে আসেন, তাহলে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন, পরিচয় শনাক্ত করার জন্য যতটুকু সম্ভব দেখানো। আমরা একটু পরে মুখমণ্ডল দেখাবো, মুখমণ্ডল দেখালে আপনারা পরিচয় হয়তো শনাক্ত করতে সুবিধা হবে। তো আপনাদের পরিচয় শনাক্তের জন্য সর্বদা সহযোগিতা দরকার। আপনাদের মাধ্যমে আপনারা আমাদের সেই সাহায্যটুকু করতে পারেন। প্রাইম সিলেটের পক্ষ থেকে আমি সুজন আহমদ আছি লাইভে। সিলেটের বন্দরবাজার এলাকায়, যেখানে আপনারা জানেন 5টি মাজার আছে, সেই মাজারে এই ঘটনাটি ঘটেছে। তবে এটা নাশকতা না স্বাভাবিক মৃত্যু, সেটা আমরা আপাতত জানতে পারিনি। যেটুকু জানি, যেহেতু মাজারের পাশে ঘটনাটি ঘটেছে, ধারণা করা হচ্ছে হয়তো মাজারে জিয়ারত করতে এসেছিলেন, ততক্ষণে হয়তো পড়ে যান, এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে। তবে নাশকতা হয়ে থাকলে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা জানেন, ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে পুলিশ বাহিনীর সদস্যরা তারা এখন অবস্থান করতেছেন। তারা তাদের মতো করে তদন্ত কাজ অগ্রগতি চালিয়ে যাচ্ছেন বলে যতটুকু সম্ভব পরিচয় শনাক্ত হওয়া যাবে। আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে পরিচয় শনাক্ত করা দরকার। যেহেতু দিনের বেলা 1টার দিকে ঘটনা ঘটেছে, তো অনেকে হয়তো ছিলেন, তবে যেহেতু একটা ব্যস্ত এলাকা, যার কাজের নিয়ে ব্যস্ত থাকেন, তো এক্ষেত্রে অনেকেই হয়তো এই জিনিসটা বোধ করেন না, কে কোথায় যাচ্ছেন, কীভাবে আসছেন, সেই কথাটি আসলে অনেকে বলতে করেন না। আমরা একটু জানার চেষ্টা করবো, এখানে ওনার যে পরিচয় কি পাওয়া গেছে? এখন না, কোনো পরিচয় পাওয়া যায়নি। ওনার আজকে প্রথম দেখলেন না আরো আসলেন? আমি শুনছি একজনের কাছে মাঝে মাঝে বেলা মাজার দিয়ে রেট করতো। মাজার জিয়ারত করা আজকে কোন সময় আইছিল ধারণা আছে? আমি মারা যাওয়ার অনেক পরে আসছি, পরে আইছো? আইয়া লোকের মুখে শুনছি মানুষ একজন মারা গেছে। এরকম মনে হয় স্বাভাবিক মৃত্যু না? এটা মানুষের কাছে তো শুনতেছি বলে হঠাৎ মারা গেছে, ঘুরি হয়ে গেছে। মানে স্ট্রোক হইতে পারে? জি স্ট্রোক হইতে পারে। জি। পরিচয় কোন জায়গা বাড়ি উড়ি যাতে না, কোনো পরিচয় পাওয়া গেছে না। আমরা তো দেখেন নাই দেখি। বয়স মনে 50 কি 60 হবে। রাইট হবে। মানে চেহারা দাড়ি উড়ি আছে না? জি, পাকনা দাড়ি। দাড়ি আছে। জি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যেটুকু জানছিলাম যেহেতু উনি মাজার জিয়ারতে ছিলেন, হঠাৎ পড়ে গেছেন, ধারণা করা হচ্ছে হয়তো স্ট্রোক করেছেন, হার্ট স্ট্রোক হোক, ব্রেন স্ট্রোক হোক, হয়তো এরকম করেছে, স্বাভাবিক মৃত্যুই ধারণা করা হচ্ছে। তবে সবার ওকে ভাই, আসলে ভাই যেহেতু প্রথম ছিলেন, ভাইয়ের কাছে জানতে চাই, আসলে প্রথম অবস্থায় আপনি আসছিলেন তো কি অবস্থা পেয়েছিলেন? সালাম আলাইকুম। আমি এই ফার্স্ট ফ্লোর মুকামের পাশে আমার দোকান, খাবারের দোকান। আমি দোকানও বহাত আসলাম, দোকানটা খুলছি মাত্র, এরপরে দেখছি এই মানুষটা ঢুকছই না, ইয়া সুস্থ অবস্থায় ঢুকছই, কোনো সমস্যা নাই। প্রায় 11:50-55 হইব, তো ঢুকছই। তো জিয়ারত করছর করে আমি ওদিক থেকে গেছি, দেখলাম তো দোয়া অবস্থা তুই গেছি, তো সুস্থ মানুষ, প্রবলেম নাই। পরের চক্কর আবার আমি আইছি, আবার পরে দেখি তাই ওলা পড়ে দিয়েছে। তো আমি হয়তো মনে করছি যে বয়স্ক মানুষ হয়তো টায়ার্ড বা এই ধরনের মানুষ তো অনেক সময় ঘুমাইতে পারে, মাঝারে তো অনেকেই ঘুমায়, ওটা মনে করি। যখন থেকে দীর্ঘক্ষণ গেছে কি আর তার কোনো রেসপন্স নাই, বাদে একটু গালাত গেলাম, কোনো অসুস্থ তো হইতে পারে, কোনো সমস্যাও তো হইতে পারে, বৃদ্ধ মানুষ। যাওয়ার পরে দেখা গেছে তাই একটু মলমূত্র ত্যাগ করে দিয়েছে, আর ঘুম অবস্থায় দেখলেও বোঝা যায় যে একটু খারাপ অবস্থা। পরে আমার কাছে লাগছে যে তাই মারা গেছে। তারপরে তো মেডিকেল চেক আপের প্রয়োজন আছে, হুট করে তো খোয়া যায় না। আরো মানুষ আইলা ডাকাডাকি করে আনলাম, আনার পরে দেখা যায় বাকি সবাই ঘুরে আছে না, তাই মারা গেছে। আগে প্রায় সময় তাদের দেখা যায় তাই না, আরেকজন খাদ্য আছে আসলা, তারা 2জনকে প্রায় সময় দেখা যায়, তারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতাও করেন, মানে মোটামুটি তারা খাদ্য হিসাবে তা করেন, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় না, তার পরিচয় জানি না, এমনি না ফেস পরিচয়। 12টা বা আমি 11:55 তান্ডে দেখছি সুস্থ, পরে 12:10 বা 15 মিনিটের দিকে
দেখছি এই অবস্থা। তাহলে মানে যে নমুনা দেখা যান তবে বোঝা যান স্বাভাবিক মৃত্যু এখানে। স্বাভাবিক মৃত্যু না, আমার কাছে লাগে হয়তো বা স্ট্রোক করছেন, তাহলে হুট করে বলছে মলমূত্র ত্যাগ করছেন হিসাবে স্ট্রোক করছেন, এটা বোঝা যায় না। তো আমরা বাদে প্রশাসনের কাছে যোগাযোগ করেছি, ট্রিপল লাইনও প্রশাসন আইসই এখন তারার হেফাজতে আছে লাশ। তো যারা দেখরা লাইভ সবাই বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা যদি এই মানুষটাকে চিনিয়া থাকেন, আর সিলেটি চ্যানেলও লাইভ দেওয়া আছে, লাইভর প্রথম পর্যায়ে তানরে ফেসটা আমি কিছুক্ষণ লাগি দেখাইছি। যদি কোনো মানুষে ফেস চিনিয়া থাকেন তো তার পরিবারের এই লাশটা পাওয়ার লাগি সহযোগিতা করবা। আর যে ভাই হল আসুন, আজকে প্রাইম সিলেট আছে, চ্যানেল এস আছে, আরও যারা আসুন, আপনারা প্রত্যেকের লাইভে আপনারা শেয়ার দিবা, এই রাষ্ট্রে তার পরিবারের কাছে পৌঁছানো লাগি সহযোগিতা করবা। ধন্যবাদ সবাই, সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আমরা তো জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটু জানার চেষ্টা করবো, একটু যদি স্যার বলতেন আমাদেরকে এই মুহূর্তে কিছু, স্যার একটু যদি বলতেন এখন সিদ্ধান্ত কি নিবেন? স্যার একটু আমাদেরকে যদি বলতেন, আমরা লাইভে ছিলাম। আমরা একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে জানার চেষ্টা করবো, যিনি আমাদেরকে একটু ইনফরমেশন দিবেন, যেহেতু উনি আমরা একটু জানার চেষ্টা করবো পুলিশ বাহিনীর সদস্যরা যিনি আসলে ইনভেস্টিগেশন করছেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। ওকে স্যার, আমাদেরকে একটু জানাবেন স্যার, যেহেতু যিনি ব্যক্তি মারা গেছেন ওনার পরিচয় কি পেয়েছেন? এই মধ্যে ওনার পরিচয় এখন পর্যন্ত পাইনি আমরা। ওনার সাথে মোবাইল বা আইডি কার্ড কোনো কিছু আছে কিনা? না, ওনার কাছে কোনো মোবাইল, কোনো আইডি কার্ড, কোনো কাগজপত্র নাই, কিছু ওষুধপত্র আছে। মানে আপনারা যে অবস্থা দেখলেন এই অবস্থায় কি মানে কোনো নাশকতা তো নয় না, এরকম না, কোনো এই ধরনের কোনো কোনো ঘটনা হওয়ার সম্ভাবনা না? না না। বয়স আনুমানিক কত হবে স্যার? বয়স 60-এর ঊর্ধ্বে হবে। এই মুহূর্তে পর্যন্ত কি করবে? কি করবে? এখন হলে আমরা ওসমানী মেডিকেলে পাঠাবো। কোন মেডিকেল পাঠাবেন? যে কথা বলতে চাচ্ছিলাম, ওনার পরিচয় পাওয়া যায়নি। এরকম কেউ হয়ে থাকে তাহলে আপনারা ওসমানী মেডিকেলে চলে যেতে পারেন। ওসমানী মেডিকেলে গিয়ে আপনারা সুন্দর পাবেন। ধন্যবাদ সবাইকে প্রাইম সিলেটের সাথে থাকার জন্য।